হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিসের ভিডিও। তাও চলো একবার বলে দিই। এর আগের দিন বোনের বিয়ে ও বিদায়ের কিছু আবেগময় মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করলাম যে বোনের বৌভাতে যে আমরা গিয়েছিলাম কেমন কি পরিবেশ, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন কি এনজয় করলাম। তো এই দেখো, প্রথমে আগে দেখিয়ে দিই, এই যে যাদেরকে দেখলে আমার ছোট মাসিমণি আর ছোট মেসোমশাই, ওরা অ্যাকচুয়ালি বোনের বিয়ে হয়েছে বর্ধমানে। তো সেখানেই আসানসোলে আমার মেসো পুলিশের চাকরি করে, পুলিশ অফিসার। তো ওই জন্য তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, বর কনেকে। তো বোনকে দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম, খুব সুন্দর লাগছে বোনকে দেখতে, ভীষণ সুন্দর সাজিয়েছে। আর বিপ্লবকেও খুব সুন্দর লাগছে। পুরো একটা দিন পরে ওদেরকে দেখলাম তো মানে একদম মনটাই শান্ত হয়ে গেল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, জানো তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম আমার মেয়ে ভীষণ অসুস্থ ছিল, সেই কারণে আমাদের বেরোতেও অনেকটা দেরি হয়ে যায়। বিকেল 5:30-6টার সময় আমরা বেরিয়েছিলাম। তারপর যখন ওদের ওখানে পৌঁছাই, কেউ কোথাও ছিল না। আমরা 12টার পর ওখানে পৌঁছেছিলাম। তো খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। আমি আসবো না বলেছিলাম, বাট সবাই আমাকে বললো না, যেতেই হবে। তো সেই জন্য একটু দেরি হয়ে গেল, কিচ্ছু করার নেই। আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। তো এখানে দেখো, একদম আমরা যেন ফাঁকা মাঠে ফুটবল খেলবো এরকম একটা, কেউ কোথাও নেই, শুধু আমরাই কয়েকজন আছি। কারণ বৌভাতের অনুষ্ঠানে যারা এসছিল নিমন্ত্রিত, তারা নিশ্চয়ই ওদের বাড়ি থেকে চলে গেছে। আমরাই শুধু বৌভাতের কয়েকজন এসছি। দেখো কি অবস্থা, খারাপও লাগছে, কিচ্ছু করার নেই। আর অনেকটা দূর বলে না সেরকম কেউ কনে যাত্রীও আসেনি। আর আমার মেয়েকে একবার দেখো, 6-7 ঘন্টা বাসে জার্নি করার পর ওর কি অবস্থা। সত্যি আমার আসার ইচ্ছে ছিল না, মেয়ের শরীরটা খারাপ ছিল বলে ভীষণ মন খারাপ ছিল। কিন্তু সবাই বলল, দেখ আর কবে যাবি, কতদিন পরে যাবি, একবার বোনের বাড়িটা দেখে আয়। তো সেই জন্য আর থাকতে পারলাম না, চলেই এলাম। মোটামুটি যখন আমরা খাওয়া দাওয়া করি তখন প্রায় 1-1:30 বাজে। মানে একদম পেটে খিদে নেই, রাস্তায় খিদে পেয়েছিল, আমরা মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। বাট এখানে এসে একদম খিদে নেই। আর দেখো, বোনের রুমটা এইভাবে করে ফুলসজ্জার রুমটা সাজানো হয়েছিল। কেমন কি লাগছে বোনের রুমটা অবশ্যই জানাবে কিন্তু কমেন্টসে। তো আমার তো খুবই ভালো লেগেছে, এত সুন্দর মানে বাড়িটা ভীষণ সুন্দর, তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো বন্ধুরা, রুমটা কত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে, তাই না? আর বেশি কিছু ভিডিও নেই বন্ধুরা। তো চলো তোমাদের সাথে ওর বৌভাতেরই কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করি। দেখো কত সুন্দর করে ফটোগুলো তোলা। তো এই রিসেন্ট পেয়েছি ফটোগুলো, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। বোনকে কেমন কি লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে। আর একটা কথা, আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো তোমাদের কেমন কি লাগে বলবে। যদি তোমরা একটু কমেন্টসে জানাও, তাহলে কি বলো তো, আমি একটু উৎসাহ পাবো আরও নতুন নতুন কিছু ব্লগ বানানোর। সেজন্য অবশ্যই একটা ছোট্ট করে লাইক করবে, একটা কমেন্টস করবে, আর তার সাথে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, সেদিন ওর রুমে তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন কি লাগছে অবশ্যই বলবে। আর এগুলো ওদের অ্যালবামের ফটো আমাকে পাঠিয়েছিল। এই দেখো, যখন বর এসছে তখন আমার মা কিভাবে ওকে মানে বরণ করছিল, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন কি লাগছে অবশ্যই জানাবে। আমি তো বলেইছিলাম যে বিয়ের দিন আমি একদম থাকতে পারিনি, সেই জন্য কোথাও আমার কোনো ফটো তোমরা দেখতে পাবে না, কোনো ভিডিও দেখতে পাবে না। এরপর আমার মেয়েকে একটু দেখে নাও, কতটা অসুস্থ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন শিয়াকে তোমরা দেখেছো, বাট তখন কেমন লাগছিল তোমরা দেখো। জাস্ট 4-5 দিনে একদম শুকিয়ে গিয়েছিল। বাবা ওকে আশীর্বাদ করছে, বিপ্লবকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো, অনেকগুলো বৌভাতে ফটো তুলেছিলাম। আমার সব ভাইরা আছে, কাকুর ছেলে, মাসির ছেলে, আমার হাজব্যান্ড। চলো বন্ধুরা, সবার সাথে তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। যাকে দেখছো আমার কাকু, ছোট কাকু, একদম খুব আদরের। আর ছোট মাসিমণি, সেজো মাসিমণি, মেজো মাসিমণি, আমার কাকিমা, মা, আমার বোন। আচ্ছা, আমার সেজো মাসিমণির বড় ছেলে, ছোট ছেলে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই দেখো, আমরা সবাই খেতে বসেছি, তখন একদম ঘেমে গেছি, গরমকাল, ভীষণ কষ্ট হয়েছে। চলো বন্ধুরা, বোনের বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই। এই হলো আমার বোনের ছোট্ট বাড়ি। জানো বন্ধুরা, ওর বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, আমার তো খুব পছন্দ। তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবে। সেই সময় এটা কিন্তু বিয়ের পরের নয়, এটা তার আগের একটা ভিডিও আমাদেরকে পাঠিয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো রুমগুলো কত বড় বড়, পুরো সেই ফ্ল্যাটের মতোই দেখতে। তখনও বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়নি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একদম জানো তো, বর্ধমান টাউনেই আমার বোনের বিয়ে হয়েছে। এটা হচ্ছে রান্নাঘর। তো দেখে নাও, আমাকে কিন্তু কমেন্টসে জানাবে বোনের বাড়িটা তোমাদের কেমন কি লাগলো। আচ্ছা, বোনের বাড়ির যে বাইরের ভিউটা, সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখে অবশ্যই জানাবে। আর এইটা হলো বোনের রুম, সাজানোর পর কত সুন্দর লাগছে এখন দেখো, আর সাজানোর পরে কেমন লাগছিল সেটা দেখেছো নিশ্চয়ই। তো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সাথে অনেক বেশি এনজয় করো। টাটা, বাই বাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো।